কি সমস্যা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। যে পুলিশ ভাইরা গুলি করে মানুষকে হত্যা করেছে, কোন পুলিশ ভাইয়ের ক্ষমতা কি আছে একটা মানুষকে ফেরাই দিতে পারে? আবার অনেক পুলিশ ভাইয়েরা জনগণ তাদেরকে এদিক জনগণ পুলিশ যখন সংঘর্ষ মুখোমুখি, তখন অনেক ক্ষেত্রে পুলিশ ভাইয়েরা মারা গেছে। কথা কয় না? এই পুলিশেরা কিন্তু মেয়ে মানুষের গায়েও হাত দিছিল ওই সময়, কি কায়দায় যে পিটাইছে, ভিডিওগুলো দেখে কাশিরে ওঠে, কষ্ট লাগে, বুকটা ফেটে যায় যে মানুষ এত নিঠুর হয় কেমনে, শুধু চাকরি বাঁচানোর জন্য। আর ওপরের চাপে বিবেকের বিরুদ্ধে তারা মানুষের মতো দেখতে কিন্তু অমানুষের মতো আচরণ করেছে ওদের ইশারায়। কিন্তু ওরা তো ঠিকই পালিয়ে গেল, আপনাদেরকে রেখে গেল আমাদের কাছে। আমরা তো এখন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না, কারণ আমরা জানি আপনারাও কারো না কারো ভাই, কারো না কারো স্বামী, কারো না কারো সন্তান। এই জন্য আমরা চাই আপনারা একটু পরিবর্তন হন, তওবা করে ফিরে আসেন। কথা বলো ঠিক কিনা? অনেক পুলিশের ভাইয়েরা ফেসবুকে লাইভ এসে তারা কান্নাকাটি করে বলেছেন যে আমাদের কোনো দোষ নাই, স্যার বলেছে যা গুলি করবি, না হলে তোর চাকরি থাকবে না। কথা বোঝেননি? এই জন্য পুলিশ ভাইদেরকে আমরা বলবো, আপনারা আমাদের বন্ধু হয়ে আমাদের বুকে ফিরে আসেন। এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এই দেশের সুন্দর পরিবেশ ফিরে আনার জন্য আপনাদের দরকার আছে। প্রত্যেকটা থানা চালু হয়ে গেলে সুন্দর পরিবেশ ফিরে আসবে, চুরি ডাকাতি হবে না। আমাদের ভাইয়েরা রাতের আধারে জেগে জেগে পাহারা দেয়, কথা বলে ঠিক কিনা? বিভিন্ন জায়গায় যেখানে চুরি ছিনতাই হয় সেখানে আমাদের পুলিশের ভাইয়েরা সারা রাত জায়গা বউ বাচ্চা সব রাইখে আইসা পাহারা দেয়। এই জন্য পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই। এদেশের জন্য আপনাদের অনেক প্রয়োজন আছে। আল্লাহ এদেশের প্রশাসনের ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, জনগণের জন্য খেদমত করা তৌফিক দান করুন। একটু চিল্লায় বলা যাবে কি আমিন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন বাজান? মৃত্যুর কথা কেন বললেন? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাবুডুবু খায়। এ বাজারে 10টা মিনিট চাইলাম না। আচ্ছা, মৃত্যুর ওয়াজ শুনে কি ভয় লাগে? হ্যাঁ, আমি বললাম না একটু নরম আলোচনা, একটু সাতক্ষীরের মানুষ দিল কঠিন করেন না, একটু নরম হওয়ার চেষ্টা করেন। এ ভাই বসেন, চলে দোয়া করি। বা চলে, আমি 10 মিনিট অনুরোধ করে বললাম, 10টা মিনিট আমার দেন। এই আয়াতের আলোচনা শোনেন, দিলটা এমনি নরম হবে। কিছু নিয়ে যান, দেখেন তো পরিবর্তন হওয়া যায় কিনা। কান্না করার চেষ্টা করেন না, চোখ বন্ধ করেন। এ বসো, আবার হাসে, বসো। মরবা না, মরণের ভয় নাই, তাহলে বসে। এ ভাই বসে বসে ভাই, একটু বসেন না, এখনই দোয়ার দিকে যাবো। 10 মিনিট ঘড়ি ধরে, 10 মিনিট 12 মিনিট হবে না, বসে, আমি দোয়া করে দেব। যারা যাচ্ছেন যদি পারেন গাড়িতে বই আছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, তাহলে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যারা ঈমানদার এদের মৃত্যু হবে ভয়ঙ্কর, কঠিন। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, গালি দিতে দিতে মারা যায়, হাহাকার করে, ওই যে ধরতে আসছে, আমি যাবো না, যা যা যা, আতঙ্কিত হয়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে পড়ে যায়। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু এটা চিরন্তন সত্য। কথা বলে না আমার ভাইয়েরা? বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। এই দুনিয়া থাকার জায়গা না বাজান।
দুনিয়া কাউরে জায়গা দেয় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন মাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তান আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা বাবাদের থাকে না। হে যুবক, কবরস্থানের দিকে তাকায় দেখো, তারা তো এই গ্রামে বসবাস করত, কত বৃদ্ধ কবরস্থানে চাইতো, তোমার মতো কত যুবক চাইতো, শিশু চাইতো। হে যুবক, দুনিয়া সাকার জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ার জমিনে একটা মানুষ আসবে, 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায় একটা সন্তান জন্ম নেবে, কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়ার সফর শেষ করবে, 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু হবে। হে যুবক, তুমি কি মনে করো মৃত্যু থেকে পালাইয়া বাঁচতে পারবা? পারবা না। আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হে বাজা, দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন রে যুবক। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, শোনো, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলটার যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্ট করা মনে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর। হে বাজা, আপনার আমার প্রিয় নবীর ইন্তেকালের সময় নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ফাতেমা চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কান্না করে। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায় দিলেন। নবী কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। আমার ভাইয়েরা, জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আমার নবী বলে, আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায়, জিবরাইল যাও জানায়া দাও, আমি নবী আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুটার সময় পরে আবার জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলে, নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। যেই মালাকুল মউত দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী আমার সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন, মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় 1 সেকেন্ড দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, মালাকুল মউত, এরপরে কি আর কোনোদিন আসবি না? মালাকুল মউত ডেকে বলে, নবী, যেহেতু জীবন আছে, আপনার মৃত্যুর স্বাদ তো অবশ্যই আপনাকে একদিন গ্রহণ করতেই হবে। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, যেহেতু আরেকবার তোমাকে আসতেই হবে, তাহলে ঠিক আছে, যাও, আর তোমাকে দ্বিতীয়বার কষ্ট করা লাগবে না। আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার রূহটা বের করতে পারো।
এইবার মালাকুল মউত বিশ্ব নবী রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত রে আজরাইল, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায় নাও। এ মালাকুল মউত, আমি তো আর সইতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও। নবী আমার দু চোখ বেয়ে অশ্রুগুলো ঝরে যায়। মালাকুল মউত যখন হাতটা নামায় নিলেন, আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ তাআলা বারবার বলেছেন, হে মালাকুল মউত, জীবনে আমি কোনোদিন তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একটা মানুষের কাছে যাবি রে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। মালাকুল মউত আমার বন্ধুরে কষ্ট দিবি না। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কষ্ট, কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমারে কথা দে রে মালাকুল মউত, আমার উম্মতকে কষ্ট দিবি না। আজরাইল বলে, নবী কথা দিলাম, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার ইমানদার, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, তাদেরকে আমি কম কষ্ট দিয়া তাদের জানটা বের করে নেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার যখন দ্বিতীয়বার বিশ্ব নবী রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আমার কাঁধে আর বলে, মালাকুল মউত, তাড়াতাড়ি হাতটা নামায় আনে, আমি নবী আর সহ্য করতে পারি না। মালাকুল মউত দ্বিতীয়বার হাতটা নামায় নিল। আমার নবী বলে, মালাকুল মউত, আমার কাছে মনে কর উহুদ পাহাড় আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। কেমনে সহ্য করি রে মালাকুল মউত, আমি তো আর সইতে পারি না। তৃতীয়বার যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য আজরাইল হাত রেখে দিয়েছে, আমার নবী কাঁদে, চোখ বেয়ে পানিগুলো পড়ে যায়। নবীর রূহটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবী আমার উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছেন। এই সময় উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীজির জীবনের শেষ কথাটাকে আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না? কারা কারা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু মসজিদটা সুন্দর করলেই হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আসুন না আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত কাজা করব না, নিয়মিত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? দুনিয়া থাকার জায়গা না বাজান। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আসুন আমাদের সবাইকে যেতে হবে আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, আখিরাতের ভয়ে। সবাইকে আমরা যেহেতু চলে যাব দুনিয়াতে, কেউ আমরা থাকবো না। আসুন না নেক আমল করি।